আমাদের নদী ভরা, আমাদের ক্ষেত খামারগুলো, কোলা যেগুলো বলি, সেগুলো পানিতে ভরা আছে। অতএব পানির ক্যাচমেন্ট এরিয়াগুলো কিন্তু প্রত্যেকটা পানিতে ভরে আছে। সেই জায়গাতে ভারতের এই সাডেনলি এই যে কাজগুলো করেছে তারা 53 বছর থেকে, যে কারণে আমাদের 300-র উপরে নদী মারা গেছে ভারতের, মানে বাংলাদেশের। গঙ্গা প্রকল্প, তিস্তা প্রকল্প, ব্রহ্মপুত্রের উপরে যে ড্যাম করেছে, এগুলোর কারণে। এই কাজগুলো হচ্ছে নো হার্ম পলিসি, যেটা ছিল ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশনের খেলাফ। ভারত এখানে দ্বিতীয়ভাবে আইন অমান্য করেছে। ভারত যেটা তৃতীয় অন্যায় করেছে সেটা হচ্ছে এই ওয়াটার কোর্স গাইডলাইনে বলে দেওয়া আছে ডিউ ডিলিজেন্সের কথা। আপনি যদি কোনো ড্যাম অথবা ব্যারেজের পানি ছেড়ে দেন, খুলে দেন, তাহলে যারা ভাটির দেশে আছে তাদেরকে জানাতে হবে এবং আপনাকে রিয়েল টাইম তথ্য শেয়ার করতে হবে। 5টার সময়, 6টার সময়, 6:30টায়, 9টায়, 10টায়, ঘন্টায় ঘন্টায় আপনাকে এটা করতে হবে। এটার জন্য একটা জয়েন্ট রিভার কমিশন আছে বাংলাদেশে। আমাদের বাংলাদেশের যে দুর্যোগ ব্যবস্থাপনা, নদী ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে ভারতেরও কিন্তু এমওইউ করা আছে। তারা রিয়েল টাইমে আমাদের সাথে যে মেথডে, যে তথ্য যেভাবে শেয়ার করবার কথা ছিল সেটা তারা করেন নাই। অতএব এই 3 কারণে ভারত আন্তর্জাতিক চুক্তির খেলাফ করেছে এবং যার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত যদি ড্যাম এবং এই মহারানী ব্যারেজ এগুলো যদি নাও খুলে দিত, তারপর বাংলাদেশে বন্যা হতো। কিন্তু এই লেভেলের ক্ষতি, এই যেভাবে ডুবে গেছে, ঘর বাড়ি তলিয়ে গেছে এবং এত অল্প সময়ের ভিতরে এই পরিমাণ ক্ষতিটা হতো না। তাই আমরা বলছি যে বর্তমানে যারা তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন, আপনাদেরও যথেষ্ট ঘাটতি আছে। আমাদের আবহাওয়া অধিদপ্তর তাদের যে রোল প্লে করবার কথা ছিল, তারা সেই রোল প্লে করতে পারে নাই। আপনারা জানেন যে দুনিয়াতে যে টেকনোলজি আছে, আপনি 16 দিন পর্যন্ত আপনি ওয়েদার ফোরকাস্ট করতে পারেন যে আগামী 16 দিন পরে কোথায়, কখন, কিভাবে, কত মিলিমিটার বৃষ্টি হবে। তো 3 দিনের মধ্যে যদি করেন তাহলে সেটা 90% পর্যন্ত সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের যে আগস্ট মাসের বৃষ্টিটা হইল 3 দিনে, 19 তারিখ রাতে, সেটা আমাদের আবহাওয়া অধিদপ্তর 16 তারিখে কেন জানাইল না? আমরা আরো 2 মাস আগে থেকে দেখেছি যে আগস্ট মাসে ভয়াবহ বন্যা হবে। এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে, মন্ত্রণালয়কে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে বাজেট পর্যন্ত দেওয়া হয়েছে আগস্টের বন্যা অ্যাড্রেস করবার জন্য, ঠেকানোর জন্য, ক্ষতিগ্রস্তদের সাহায্য করবার জন্য। তো এটা কিভাবে জানলো? কোনো না কোনো ফর্মে রাষ্ট্র জানতো। তাহলে আমাদের আবহাওয়া অধিদপ্তর মিজারেবলি ফেল করেছে এই ওয়েদার ফোরকাস্ট করবার জন্য। আমাদের যারা রেলেভেন্ট উপদেষ্টারা আছেন তাদেরকে আমরা বলবো যে ইমিডিয়েটলি একটা ইনভেস্টিগেশন কমিটি করেন যে কোন লেভেলে ক্ষতি হয়েছে এবং কেন হয়েছে, কারা কারা দায়ী। আপনাদের মন্ত্রণালয়ের কোনো ব্যর্থতা আছে কিনা, আপনাদের যারা সচিব আছে, যারা গত রেজিমে 2 মাস আগে দায়িত্ব পালন করেছে, অ্যাডভোকেট মিটিংয়ে ছিল, অ্যাডভোকেট মিনিটস মোতাবেক সেই এজেন্টটা সে করে নাই কেন, এনফোর্স করে নাই কেন, দায়িত্ব নিয়ে এসে কাজ কেন করে নাই, তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আর আবহাওয়া অধিদপ্তরের যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে, যারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ আমরা বলছি যে বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ গড়বার যে লড়াই তৈরি হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থান এবং গণহত্যার মধ্য দিয়ে, এটা দৃশ্যমান পরিবর্তন এবং সমাধান আমরা দেখতে চাই, যেটা এই ইন্টারিম রেজিমকে মাস্ট শো গাটস এন্ড উইথ এ বোল্ড ডিসিশন তাকে ডিসিশন নিতে হবে, অ্যাকাউন্টেবল করতে হবে যারা এগুলোর জন্য দায়ী। তো সব মিলিয়ে ভারতের সাথে দিল্লির সাথে রেজ করতে হবে যে তারা কোথায় কোথায় ইন্টারন্যাশনাল কনভেনশন আইন অমান্য করেছে। যদি ভারত আমাদেরকে সাহায্য না করে, এগুলো জাতিসংঘে দিতে হবে। আসছে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের জেনারেল কাউন্সিলের অ্যাসেম্বলি কনফারেন্স আছে, নভেম্বরে মিটিং আছে, স্পেশাল মিটিং কল করেন, সিকিউরিটি কাউন্সিলকে জানান। বাইলাটারালি সমাধান না হলে মাল্টিল্যাটারাল যতগুলো ফোরাম আছে প্রত্যেকটা ফোরামকে অ্যাপ্রোচ করেন, কমনওয়েলথকে জানান, ভারত বাংলাদেশ দুটো কমনওয়েলথের মেম্বার, ওয়াইসিকে জানান। ইন্টারন্যাশনাল ফোরামে ভারতের বিপক্ষে অবস্থান নিতে হবে এবং বলতে হবে যে গত 53 বছর থেকে টানা পারসিস্টেন্টলি সে আন্তর্জাতিক আইন অমান্য করে কিভাবে বাংলাদেশকে পানিতে ডুবিয়ে মারছে, শুষ্ক মৌসুমে মারছে, দেশের 1/3 মরুভূমি হয়ে গেছে, আমাদের পানিতে, নদীতে স্যালাইনের পরিমাণ বেড়ে যাচ্ছে, কোস্টাল রিজিয়নের ডিপ টিউবারে 150-200 মিটার ঘুরেও বৃষ্টি পানি পাওয়া যাচ্ছে না। এত ভয়ঙ্কর অবস্থা। 650 থেকে 700 প্রজাতির মাছ বাংলাদেশ থেকে হারিয়ে গেছে ভারতের গঙ্গা প্রকল্পের কারণে, বাঁধের কারণে। অতএব
আমাদের যে গত 53 বছরে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে ভারতের ড্যামের কারণে, এটার ক্যালকুলেশন করেন আপনারা, করে ভারতকে ক্ষতিপূরণ চাইতে হবে। আমি একটা রিপোর্টে পড়েছি এটার অ্যামাউন্ট ন্যূনতম $60 বিলিয়ন, $60 বিলিয়ন আমাদের বছরের এক বছরের বাজেটের সমান পরিমাণ টাকা। ভারতকে বাধ্য করতে হবে ইন্টারন্যাশনালি এই ক্ষতিপূরণের টাকা বাংলাদেশকে দিতে হবে, কারণ এই টাকা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি রিয়েল টাইম, এবং এটা অ্যাসেস করলে দেখা যাবে যে ক্ষতির পরিমাণ আরো বাড়বে। এই সবকিছু মিলিয়ে আমরা অন্তর্বর্তী সরকারকে বলছি, রেসপেক্টিভ গভর্নমেন্টকে, যে ইমিডিয়েটলি একটা ইনভেস্টিগেশন কমিটি করেন, কার কার দায় আছে, কাকে কাকে অ্যাকাউন্টেবল করতে হবে, এবং ক্ষতিপূরণ চেয়ে দিল্লির কাছে এই বিষয়গুলো ইমিডিয়েটলি রেজ করেন। এবং বাংলাদেশের যারা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী আছেন কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চলের দেশবাসীকে আহ্বান করব, যার যা জায়গা থেকে আপনারা সাহায্য করছেন আরো সমন্বয় করে কিভাবে সাহায্য করা যায় সেই ব্যাপারে আপনারা উদ্যোগ নেবেন এবং আমাদের নেতৃবৃন্দ করবেন। ধন্যবাদ সবাইকে।